সত্যি কথা বলতে আজ আমরা কেদারনাথ যাব এটা ভেবেই আমরা খুব আনন্দ পাচ্ছি। আর মজার বিষয়টা হচ্ছে যে আমরা হাড়োয়া স্টেশন যাচ্ছি এবং হাড়োয়া ব্রিজ থেকে হাঁটতে হাঁটতেই যাচ্ছি। আর এখান থেকে 5 মিনিট মতো হাঁটলেই হাড়োয়া স্টেশন চলে আসবে। আমাদের ট্রেন হচ্ছে 11টা 15 দিকে ছাড়বে, কুম্ভ এক্সপ্রেস। তো যাওয়া যাক, আপনাদের একটুকু ভিউটাও দেখিয়ে দেই, হাড়োয়ার ব্রিজের নদীর ভিউটা কেমন। চলো স্ট্যান্ডে গিয়ে দেখা হচ্ছে। আমরা এখন এখানে ওয়েট করবো, ওখানে ওয়েটিং রুম আছে, কিছু খাবার দাবার এখানে খেয়ে নেবো। যাতে আমাদের অনেকটাই জার্নি হবে, এখানে 26 ঘন্টার রাস্তা, অনেকটাই জার্নি হবে। কষ্ট হয়ে গেছে, এখনো ঘাম বুঝতে পারিনি গা দিয়ে, এত কষ্ট হয়ে গেছে। আমরা চাইলে টিভিও দেখতে পারি, কালো আসছে। এখনো আমাদের কেদারনাথ দেখার বাকি আছে, বৈদ্যনাথ দেখার বাকি আছে, অনেক কিছু দেখার বাকি আছে। তো দেখতে যাও, দেখতে থাকো, একটু ওয়েট করতে হবে। আমরা এখন বলতেই পারি যে স্বর্গে যাওয়ার সিঁড়িটা কিন্তু আমরা পেয়েই গেছি প্রায়, কিন্তু আমাদের যাওয়ার এখনও দেরি আছে, যে আমাদের 26 ঘন্টা এখনও সময় লাগবে এখান থেকে যেতে হরিদ্বার। ও হরিদ্বার থেকে আমরা যাব সোনপ্রয়াগ, সোনপ্রয়াগ থেকে আমরা যাব গৌরীকুণ্ড, ওখান থেকে 16 কিলোমিটার পায়ে হেঁটে আমরা বাবার ধামে পৌঁছাবো। তো 16 কিলোমিটার আমরা পুরো পায়ে হেঁটে ট্র্যাক করব, সেটা আপনাদের পুরোটা দেখাবো। চলুন তাহলে স্বর্গের সিঁড়িতে এবার ওঠাই যাক, দেখি স্বর্গ যেতে কেমন লাগে। প্রায় 4 ঘন্টা কেটে গেল আমাদের হাওড়া স্টেশন থেকে আমরা রওনা দিয়েছি যে কেদারনাথ ধামের উদ্দেশ্যে। তো সত্যি খুব অসাধারণ দৃশ্য দেখতে পাচ্ছি বাইরের জানালা দিয়ে, এবং আমরা ফ্রেন্ডরাও কিন্তু খুব মজা করছি একসাথে। তো বন্ধুরা তো আমার ভিডিওয়ে আসতেই চাচ্ছে না, তাও জোর করে তাদের একটু দেখানোই যাক। হ্যালো ফ্রেন্ডস, আমরা এখন পাল্লা রোডের ওখানে দাঁড়িয়ে আছি। ট্রেনের নাকি কি টেকনিক্যাল সমস্যা হয়েছে, সেই জন্য এখানে 3 ঘন্টা 4 থেকে 4 ঘন্টা দাঁড়াবে, তার মধ্যে 2 ঘন্টা অলরেডি হয়ে গেছে। বাবা চাইছে যে বাবার ধামের ওখানে যাওয়া অতটা সোজা নয়, সেটা বুঝিয়ে দিল বাবা আমাদের, কিন্তু আমরাও বাবার ভক্ত, আমরা ঠিক দেখে ছাড়বো, যাবো। এই 2 ঘন্টা এখনও লাগবে বলছে, না 2 ঘন্টা ধরে বসে বসে ভালো লাগছে না, ওই জন্য বাইরে এসে মনে করলাম আপনাদের একটু দেখায়। এখান থেকে অন্তত 7-8টা ট্রেন, পরপর 7-8টা ট্রেন চলে গেল, তাও এখনও আমাদের এই ট্রেনটা ছাড়লো না। কি জানিস কুম্ভ এক্সপ্রেস কি করছে। ছাড়ার কথা খুব শীঘ্রই, সামনে এই ট্রেনটাও চলে এসছে, আমাদেরটা এখনো ছাড়ছে না। অবশেষে দেরি ভাঙলো, আমরা ট্রেনটা অ্যানাউন্স করেছে যে ছাড়বে। তো যাওয়া যাক, যে আমাদের সামনেই আসছে বেনারসি স্টেশন। তো বেনারসে মনে হয় দাঁড়াবে, তখন আমরা কিছু কচুরি টচুরি খেয়ে নেবো, ওখান থেকে খাবার দাবার নিয়ে নেবো। ট্রেন এই সকালবেলায় বেনারসিতে দাঁড়ালো, বেনারসি দাঁড়িয়ে আমরা একটু কিছু কচুরি মচুরি খেয়ে নেবো, তারপর আবার জার্নি শুরু হবে। আমরা ঠিক 6টার দিকে হরিদ্বার নামবো। আমরা কিন্তু হরিদ্বার স্টেশনে চলে এসেছি। এখান থেকে বেরিয়ে আমরা যাব ওই হোটেল স্ন্যাক্স বলে একটা হোটেল অনলাইনে ভাড়া করেছি, তো সেখানেই যাব। এই স্টেশন থেকে আমরা এখন বাইরে বেরোলাম। হরিদ্বার রেস্টুরেন্টটা খুব ভালো, দেখতেও খুব সুন্দর, হরিদ্বার লেখা আছে পিছনে। কোথায় গেল জনবহুল এলাকা তো, একটা টুরিস্ট প্লেস, ওই জন্য প্রচুর ভিড় হয় এখানে, খুব ভিড়, প্রচুর লোক আছে এখানে। এখানে একটা কৈলাসের শিব আছে। ও জয় মাতাজি, জয় শিবশঙ্কর। খুব সুন্দর স্টেশনটা। ব্যাগ নিয়ে হাঁটতে হাঁটতে তো ফেটে গেল আমাদের এই যে কৈলাস ঠাকুর।
উফ, কি সুন্দর। তুই জীবনে আসতে পারবো এখানে কোনোদিন ভাবতে পারিনি। হরিদ্বার স্টেশনের বাইরে প্রচুর হোটেল আছে, আপনারা একটু খুঁজে দেখলে অনেক কম দামে এবং সস্তায় হোটেল পেয়ে যাবেন। কিন্তু এখানে একটা কথা বলে দিই যে এখানে সব কিন্তু নিরামিষ, A to Z। আপনারা যে 10 দিন ঘুরবেন সেই 10 দিন আমরা নিরামিষ আপনাদের খেতে হবে। ডাল সবজি এইগুলো খেতে হবে আপনাদের। আজকে রাতটুকু এখানে স্টে করে আমরা চলে যাব কালকে সোনপ্রয়াগের উদ্দেশ্যে। আবারও বলে দেই যে আমরা সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ড যাব, গৌরীকুণ্ড থেকে 16 কিলোমিটার পায়ে হেঁটে কেদারনাথ মন্দিরে ধামের দিকে যেতে লাগবে। এখান থেকে রাত্রে খাবারটা খেয়ে নেবো হরিদ্বারের কাছেই। এই গাড়িতে ভালো ভেজ খাবার পাওয়া যায়, এখানে কোনো ননভেজ খাবার পাওয়া যায় না। পুজো দেবো তো কালকে, ওই জন্য তোমার ভেজই খেতে হবে। আর কালকে 5টার সময় ট্রেন, আমার তাড়াতাড়ি উঠতে হবে, তাই হোটেলের পাশ থেকেই খাবারটা খেয়ে নিচ্ছি। তো আমরা খাবো ফ্রায়েড রাইস, পনির ফ্রায়েড রাইস। খাবারটা নিশ্চয়ই টেস্টি হবে, কেননা গাড়ির ট্রেন দেখেই মনে হচ্ছে যে খাবারগুলো ওরা ভালোই বানায় এখানে। ঠিক আছে, আর খেয়ে দিয়ে হোটেলে ফিরে যেতে হবে। ফিরে গিয়ে লম্বা একটা ঘুম। খাবারটার স্বাদটা কিন্তু অতুলনীয় ছিল। এত সুন্দর ভেজ খাবার আমি অনেক দিন পরেই খেয়েছি। যে হরিদ্বারে এত সুন্দর খাবার পাবো যে ভাবতেই পারিনি। আমাদের গাড়ি ছেড়েছে ভোর 6টা নাগাদ, এখন বাজে প্রায় 7টা। 3 ঘন্টা হয়ে গেছে, সরি 1 ঘন্টা হয়ে গেছে। তো আমরা অনেক উঁচুতে চলে এসেছি, প্রায় 400 কিলোমিটার ওপরে চলে এসেছি। তো এখনও প্রচুর যাব আমরা, এখনও 8 ঘন্টা ট্রাভেল আছে। এখান থেকে আমরা অনেক কিছু খাবার দাবার নিয়ে এসেছি বাড়ি থেকে, কাজু কিশমিশ, তারপর আখরোট, বাদাম, বিভিন্ন নানান রকম চানাচুর, তারপরে মুড়ি, এইসব আবোল তাবোল জিনিস, হুজুম ভাজুম খাবার দাবার নিয়ে এসেছি। আপনারা আসলে হেলদি খাবার নিয়ে আসবেন এখানে, এখানে হেলদি খাবারটা খুবই প্রয়োজন স্বাস্থ্যের জন্য। আপনারা পায়ে হেঁটে যেহেতু উঠবেন, একটা ছোট ইনফরমেশান আপনাদের দিয়ে দিই, শরীরে যদি কোনো রকম অসুবিধা থাকে তাহলে এখানে কোনো রকম চিন্তাভাবনা না করে এখানে আসবেন না। কারণ এখানে 6640 মিটার উচ্চতায় কেদারনাথ ধামটা কিন্তু অবস্থান করছে। আপনারা কিন্তু কোনো রকম শরীরে অসুবিধা থাকলে আপনারা কিন্তু উঠতে পারবেন না। আর যারা ইয়ং আছেন, ভাবছেন যে অল্প কিছু শরীরে অসুবিধা আছে, যা মেডিসিন নিলে আপনি যেতে পারবেন, তাহলে সাথে করে অবশ্যই মেডিসিন এক্সট্রা নিয়ে আসবেন। কারণ আপনাদের কিন্তু 7-8 দিন এখানে স্টে করতে হতে পারে। অবশ্যই সাথে করে রেনকোট নিয়ে রাখবেন, কারণ এখানে বৃষ্টির সম্মুখীন সবসময় হতে পারে। জ্যাকেট তো সাথে রাখতেই হবে, কারণ মাউন্টেন মানে জ্যাকেট, ওখানে ঠান্ডা হাওয়া দেবে, সেটা আপনি সহ্য করতে পারবেন না কোনোভাবেই। অবশ্যই একটা মোটা জ্যাকেট নিয়ে রাখবেন। হ্যালো ফ্রেন্ডস, আমাদের বাস এখন একটা ইন্দ্রা বলে একটা জায়গায় স্টে করেছে। এখান থেকে আমরা ডাইরেক্ট সোনপ্রয়াগ চলে যাব কিছুক্ষণের মধ্যেই। তো আপনাদের একটু মনে করিয়ে দেই যে আমাদের কি কি নিয়ে যেতে হবে। ফার্স্টে আমরা বেশি কিছু আপনাদের মনে করাবো না, কি যেগুলো প্রয়োজন সেইগুলো মেন জিনিসগুলো আপনাদেরকে বলবো। ফার্স্টে হচ্ছে মেডিকেল, আপনি নিজের মেডিকেল চেক আপটা করিয়ে নেবেন। সেকেন্ড হচ্ছে রেনকোটটা আপনি অবশ্যই রাখবেন। আর থার্ড হচ্ছে আপনি হচ্ছে সোয়েটারটা রেখে দেবেন। আর তো খাবার দাবার তো এগুলো বলারই দরকার নেই, কারণ এগুলো তো আপনি নিয়েই যাবেন, যে দূরে যাচ্ছি একটা খাবার দাবারের ব্যবস্থা তো আপনি করবেনই। আচ্ছা, একটা কথা বলুন, যে সোনপ্রয়াগ যেতে যে রাস্তাগুলো পড়ছে আর মাঝে যে ব্রিজগুলো পড়ছে আপনাদের কেমন লাগছে? এই নদীর উপর দিয়ে কুয়াশাটা দেখেছেন, যে কি অমায়িক একটা, মানে অমায়িক একটা দৃশ্য কিন্তু তুলে ধরলো আমাদের। আমার কিন্তু ভালো লাগে যে এরকম নদী, পর্বত, পাহাড়, আর হচ্ছে গাড়ি করে পাহাড়ে উঠতে তো সত্যি কার না ভালো লাগে। গাড়িতে মানে বসে আমার সব থেকে পাহাড় দিয়ে রাস্তা দেখতে ভালো লাগে, নিচের যে ঘর বাড়িগুলো হয় না, ঘর বাড়িগুলো কিন্তু আমার খুব ভালো লাগে, খুব সুন্দর লাগে আমাদের। আমি এখান থেকে নেক্সট ইয়ার, আগের বছর বলছি, দার্জিলিং গেছিলাম। দার্জিলিংয়ে কিন্তু মানে এত দূর উঁচু না দার্জিলিংয়ের পাহাড়গুলো, কিন্তু খুব মজা এসেছিলো দার্জিলিংয়ে গিয়ে। ওখানেও খুব ঠান্ডা ছিল, কিন্তু এখানে আরও বেশি মজা আসবে। এরকমই একটা দৃশ্য কিন্তু আমি আমার ক্যামেরায় তুলতে চেয়েছিলাম, সেটা কিন্তু আমি পেয়ে গেছি। তো এর থেকে বেশি কিন্তু আমি চাই না, আমরা কিন্তু প্রায় চলেই এসেছি। আর কিছুক্ষণের মধ্যে আমরা চলে যাব সোনপ্রয়াগ। ওঠ পাড়া, কীরকম রাস্তা দেখুন, যে একদম পুরো গায়ের পাশ দিয়ে যাচ্ছে এটা গাড়িগুলো। রাস্তা কিন্তু খুবই খারাপ আছে, আপনারা কিন্তু সিট বেল্ট পরে থাকবেন।
একটা জিনিস আপনারা দেখবেন, খেয়াল করবেন, আমরা কিন্তু প্রায় মেঘের সমতুল্য প্রায় লেভেলে চলেই এসেছি। আর কিছুক্ষণ গেলে কিন্তু আমরা মেঘের সমান সমান চলে আসব। এবার আস্তে আস্তে ঠান্ডা লাগা শুরু হয়েছে। এবার মনে হচ্ছে জ্যাকেটটা পরে নিতে হবে, কেননা জানলা দিয়ে খুব ঠান্ডা হাওয়া আসছে। তো আবার একটা মনে হয় ব্রিজ পড়বে, আপনাদের আবার একটু দেখাই। এখান থেকে যা নিচু মনে হচ্ছে, হু করে আওয়াজ দিই। চলুন তাহলে সোনপুরে গিয়ে দেখা হচ্ছে। ফ্রেন্ডস, আমরা এখন সোনপ্রয়াগে পৌঁছে গেছি। সোনপ্রয়াগে পৌঁছে প্রচুর হোটেল আছে, এখনো হোটেল চুজ করে পারিনি কোন হোটেলে যাব। এই সামনে হোটেলে যে কোনো একটা চলে যাবো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, কালকে সকালে উঠে গৌরীকুণ্ড যাবো। এখান থেকে 6 কিলোমিটার, বেশিক্ষণ নয়। ওখান থেকে হাঁটতে হাঁটতে 16 কিলোমিটার সোজা বাবার কাছে যাব। রাতে আমরা এই হোটেলটায় স্টে করব। গুড মর্নিং ফ্রেন্ডস। সকালে উঠে ভীষণ বৃষ্টি হচ্ছিল, এখন একটু কম আছে বলে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি গৌরীকুণ্ডের দিকে। তো ভীষণ মজা করতে করতে যাচ্ছি। আমাদের দাদা তো ঘুম থেকে উঠতেই পারছিল না, তাও জোর করে তুললাম আমাদের। আর এখান থেকে একটা ছোট ব্রিজ আছে, ব্রিজটা পার হলেই আধ ঘন্টা গাড়িতে গেলেই গৌরীকুণ্ড আমরা চলে যাব। তারপরে পায়ে হেঁটে 16 কিলোমিটার। চলো ফ্রেন্ডস, তাহলে যেতে যেতে আরও কথা হচ্ছে, আরও মজা করতে করতে যাব। গৌরীকুণ্ড যাওয়ার জন্য কিন্তু আমরা কিন্তু গাড়িতে উঠেই গেছি, আর 15 থেকে 20 মিনিটের মধ্যে কিন্তু আমরা গৌরীকুণ্ড পৌঁছে যাব। তারপরে পায়ে হেঁটে 16 কিলোমিটার। ভীষণ মজা হবে। এরা দেখুন এখান থেকে হাঁটতে হাঁটতে যাচ্ছে, আমরা কিন্তু আর একটু সামনে থেকেই হাঁটা স্টার্ট করব। তো এরা কিন্তু আমাদের থেকেও বড় বাবার ভক্ত। বম ভোলে, জয় জয় জয়। হ্যালো ফ্রেন্ডস, আমরা কিন্তু এখন গৌরীকুণ্ডে চলে এসেছি। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর ঘোড়া আছে। আপনারা চাইলে ঘোড়াও যেতে পারবেন, কিন্তু আমি চাই না যে আপনারা ঘোড়ায় যান। কিন্তু যারা বয়স্ক, যারা বৃদ্ধ, তারাই একমাত্র যাবেন। যারা ইয়ং তারা আমি চাইবো যে পায়ে হেঁটে যান। চলুন তাহলে আস্তে আস্তে কেদারনাথ মন্দিরের উদ্দেশ্যে যাওয়া যাক। খুব মজা করবো হাঁটতে হাঁটতে, খুব কষ্ট হবে জানি, কিন্তু তাও যেতে হবে। আমরা কিন্তু প্রায় 4 কিলোমিটার চলে এসেছি কেদারনাথ ধামের উদ্দেশ্যে। আর বেশিক্ষণ না, সন্ধ্যের মধ্যেই প্রায় আমরা চলে যাব। এই 4 কিলোমিটার হেঁটে অল্প অল্প পা ব্যথা করছে, এমনি তেমন না। চাইলে আপনারা একটা লাঠি হাতে সঙ্গে রাখতে পারেন। আমি কিন্তু লাঠি হাতে নিইনি, কেননা আমি ভালোই হাঁটতে ভালো লাগছে লাঠি ছাড়া। कुछ दिखाई नहीं दे रहा। दोपहर 3 बजे और সেই লাগছে কুয়াশা। দুপুর 3টের সময় একই অবস্থা, চারিদিকে কুয়াশাই কুয়াশা। যেখানে রোদ ওঠার সময় সেখানে কুয়াশা, মনে হচ্ছে ভোর 5টা বাজে। আমার ভাইরা তো ওই দূরে আস্তে আস্তে আসছে। আমরা কিন্তু প্রায় 8 কিলোমিটার চলে এসেছি। আমরা প্রায় 10 কিলোমিটার চলে এসেছি। ভীষণ কষ্ট হচ্ছে, দম লেগে যাওয়ার মতো অবস্থা। তাও আমরা হাঁটছি টুকটুক টুকটুক করে, যেন সন্ধ্যের আগে পৌঁছাতে পারি। এবার মনে হচ্ছে আস্তে আস্তে লাঠিটার প্রয়োজন হবে, কারণ আগে বুঝতে পারিনি, কিন্তু এখন মনে হচ্ছে যে লাঠিটা হলে ভালো হয়। আপনারা কিন্তু এবার লাঠিটা প্রয়োজন মতো আগে থেকেই নিয়ে রাখবেন। তো বন্ধুরা, এর পরের ভিডিও আমরা 2 দিন পরে ছাড়বো, কেননা উঠতে গেলে ওখানে নেটের প্রবলেম হবে খুব। তো ওই জন্য 2 দিন পরে ছাড়বো। তো সেই পর্যন্ত আমাদের সাপোর্ট করবেন আপনারা।